এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুল জুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। আরে আই প্রস্তাব দিছি, এই প্রস্তাব তো তুমি ফাঁস করিয়া লাইছো, এইটা আমার তো জানান দরকার, অবগত করণ দরকার। হ্যাঁ, এই দারোয়ান তুমি যে নিয়োগ দিছো, আমার কত জানার দরকার ছিল, হ্যাঁ তার ইন্টারভিউ নেওয়ার দরকার ছিল, হ্যাঁ তার ব্রিফিং দেওয়ার দরকার ছিল। এই কাম, এই শয়তান না কামটা কে করছে? দেখেছেন দেখেছেন আপনার বউটা কত বড় বেয়াদব, কি বলবো অবাদকের কথা। আপনি তো মাত্র একটুখানি দেখলেন বিয়াদবি, আমি তো জন্ম থেকে জ্বলতেছি। আমি ঠিক জন্ম থেকে না পা, মানে এটারে বিয়ে করে এঘরে আনার পর থেকে আমি জ্বলতেছি এটারে নিয়ে, যে বেয়াদবির সাথে আবার মাও জুটছে, বুঝছেন আপা? আপনি কিছু মনে করবেন না আপা, আপনার জন্য আমার এই চামেলি ক্রিমের ব্যবসাটা এইভাবে এইভাবে উঠতেছে আপা। আপনি যদি এখন মুখ ফিরে নেন আমি একেবারে শেষ হয়ে যাবো। আমি আমি ওর হয়ে মাপ চাইতেছি আপা, ও আর বিয়াদবি হবে না আপা। না 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 না, আপনি মাপ চাইলে হবে না, আপনার বৌমাকে মাপ চাইতে হবে। আর আপনি যদি এটার কোনো শায়েস্তা না করেন, তাহলে আমি আর কোনোদিন আপনার বাসায় আসবো না, এটা আমি বলে গেলাম। না শায়েস্তা মানে ওকে আমি একবার হামানদিস্তা দিয়ে দুঃখে দুঃখে শেষ করে ফেলবো, সাথে ওর মারেও দাঁত একটাও রাখবো না। আপনি বলছেন না শুধু ওর মায়ের দাঁত ফেলবেন, আমি মা মেয়ে দুইজনের 32-32-64টা ফেলে দেবো আজকে। এই তুই যে সুন্দর, ওইটা কি তোরে মাইনছে কইছে, না তুই সিসার ভিতরে দেখা কইতাছস তুই সুন্দর? তুই সুন্দর, তুই মায়াগো কাছে যাবি কবি আর হয়ে যাবো গা। চেহারা দেখছস টাকি মাছের লাহান, কথা কমায় ক। ভাইয়া আমি কিন্তু আমার চেহারা সুরতের কথা বলি নাই, আমি বলছি আর কি আমার তো কন্যা রাশি, চেহারা সুরত যেভাবেই থাকুক না কেন মাইয়েরা পড়তে যায়। যাই হোক ভাইয়া, চিন্তা করলাম যে ভাইয়ার তো অবস্থা খারাপ, তার তো সেই যোগ্যতা নাই, একটা মাইয়ে পড়াইয়ে সে বিয়ে করবে, ওদিকে আবার আপনার নতুন মার আর এক সন্তান আসছে পড়ছে। এই বেটা, তুই কি আমার কাছে মাপ চাই বেড়াইছস না আমার গল্প নেই বেড়াইছস? ভাই কথাই তো বলতে দেন না। তুই কি কইতাছস পাগলের লাহান? তুই কইতাছস আমার কন্যা রাশি, আমার কইতাছস যে আমার কিছু হইব না, আমার নতুন ভাই আইছে, তোর এইগিনি হুনার লেগে আমি ডাকছিলাম। ভাই ও কথার সমাপ্তটা তো নেবেন, আপনি জ্ঞানী মানুষ, আপনি বেগুনা মাসুম, আমি জানি ভাইয়া। যাই হোক ভাইয়া, আমি চিন্তা করলাম আমার ভাই, তার কোনো তো এই ধরনের কোনো ইকারারই নাই। এখন যদি মুনিয়াকে যদি আমি তালাক দিয়ে দিই, তাহলে ভাইয়াই তাকে বিবাহ করিয়া সুখে শান্তিতে একটা সংসার করবে। যে ভাইয়া কি দিয়ে দিবি কইছস? তালাক। তুই কি বিয়ে করছস? না ভাইয়া, বিবাহ তো করি না, কথা আউগাইছিল, কিন্তু আমি তালাক বলছি কি মানে আমার মন থেকে আমি তাকে সরাইয়া আপনার প্রতি অর্পিত করার নাম, সেইটাকে আমি আমার কাপ। এই বেটা থাম, তুই আমার অর্পিত করবি মানে? আমার কি দয়া করতাছস? না ভাই, আমি নিজে রিমুভ হয়ে চলে যেতে। তুই রিমুভ হয়ে যেতেছস, তুই আমারে কইতাছস অর্পিত করবি? হ্যাঁ, দান সদগালি আইছস আমার লাগা বেটা। বেদবি ক্ষমা করেন ভাই। আউলা জাউলা কথা কয়া মাথার চান্দুন্দি গরম কইছ না কইলাম তোরে, কইছি লাইনে কথা ক, তুই কিন্তু বেলাইনে কথা কইতাছ। ভাইয়া এখন আমি লাইনে কথা বলবো, আপনি শোনেন ধৈর্য ধরিয়া। এখন ধরেন মুনিয়া ভাবিকে আপনি এখন মনে করেন ভাবিকে আপনি বিবাহ করিয়া সংসার করবেন, আল্লাহ দিলে আপনাদের ছেলে মেয়ে আসবে, আপনাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু এইখানে একটা দুর্দান্ত হৃদয় বিতরক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? হয়েছে কি, ওই আমার সাথে একজন চাকরি করে, বুঝছেন, তার নাম হচ্ছে কবিরুল আনোয়ার। সে আমার র্যাঙ্কেও নিচে, আমার চাইতে বেতনও পায় 5,000 টাকা কম। সে করছে কি জানেন, আমি যখন বাসা থেকে ঘেরের ধারে গেছি, ঘেরের ধারে যাবার পরে ঘেট যেই খুললে আমি বাইর হবো, আর ভিতর দেখি কি কবিরুল আনোয়ার আর মুনিয়া ভাবি তারা দুইজনে প্রবেশ করছে। এবং কি ভাইয়া, এটাও যে আমার দেখতে হয়েছে, আমি কল্পনায় ভাবি নাই। দেখি কি মুনিয়া ভাবির হাত আর ওই বেরমুদাত্য পাতালোয়া ওই কবিরুল আনোয়ারের হাত এইরকম দাঁড়াই সাপের মতো সঙ্গ দিয়া ধরিয়ে বাবা ইন্তেকাল করে যাবে।
কি কইছস? ভাই আমি যা বলছি ভাই সত্য কথা বলছি ভাই, বিশ্বাস করেন। তোর দায়িত্ব হইতাছে এই মালটারে আমার সামনে লিয়ে আয়। কেমনে সামনে লিয়ে আবি এটা তুই ভালো জান। ওই বেয়াদবটা আবার কি করছে যে? হয়েছে কি আব্বা, তোমার রিনা খালামুনি, হ্যাঁ উনি আসছিল, কি অপমানের অপমান করছে ওনারে, আমি চোখে দেখতে পারতেছিলাম না, আমার এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। তোমার রিনা খালামুনি এত অপমানিত হয়েছে, আমাকে কি বলে গেছে জানো? যে কোনোদিন এই বাড়িতে আর আসবে না। আমার ওই সামিলি ক্রিম নিয়ে উনি কোনো প্রচার কিচ্ছু করবে না, ওনার মেয়ের সাথে তোমার কোনো বিজ্ঞাপনও হবে না। তুমি এগুলো কি বলতেছো জামু? হ্যাঁ, বিউটির কারণে রিনা আন্টি এরকম বলছে যে? এরকম বলছে। ওর আজকে খবর আছে। মাথা গরম করলে চলবে না, সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে। আমি বুঝে গেছি আব্বা, উল্টা উল্টা পথে হাঁটতে হবে, যে বুঝছো, সোজা রাস্তায় কাজ হবে না। আমি বুঝে গেছি কি করতে হবে। কি করবা জানো? কি করতে হবে আম্মু? বিয়া। হ্যাঁ, তোমার? বিয়ে? হ্যাঁ। আমার বিয়ে? হ্যাঁ, কার সাথে? রিনা আফার মেয়ে ফারিয়ার সাথে। রিনা আন্টির মেয়ে ফারিয়ার সাথে বিয়ে করার জন্য বলতেছো যে তুমি? হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা, তুমি যদি ফারিয়াকে বিয়ে করো না, এটাই একমাত্র রাস্তা তোমার বউ আর তোমার শাশুড়ির মুখ বন্ধ করার। তুমি যখন ওকে বিয়ে করে ঘরে নিয়ে আসবে, তখন দেখবা এই মার মেয়ে লেজ গুটাই আমার বাড়ি থেকে চলে যাবে। এটাই ওদের শাস্তি হবে। পারবে না আব্বা, পারবে না। কি বলতেছো আমি পারবো না? যে অবশ্যই পারবো। যে আমি, যে বউ আমার মনে কষ্ট দেয় আর যে শাশুড়ি কারণ আমার মায়ের চোখের পানি পড়তেছে, আমি ওদেরকে ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। আব্বা একটা কথা, এই যে তোমার মাথায় যে এই যে বিয়ের কথাটা আছে, হ্যাঁ, তুমি যে ফারিয়াকে বিয়ে করবে, কোনোভাবে যেন তোমার ওই যে বউ আর তোমার শাশুড়ি যেন টের না পায়, বুঝছো? টের পাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তুমি বরং এখন থেকে আরো বেশি বেশি বিউটির সঙ্গে সুন্দর করে কথা বলবে। বলবে ও আমার জান, ও আমার ফরান, বলে না ছেলে মেয়েরা, বলে না এরকম করে? হ্যাঁ, ইয়াং ইয়াং ছেলে মেয়েরা ওভাবে বলবে, কেমন? ঠিক আছে আম্মু, তুমি এখন যেভাবে বলবো আমি সেভাবে করবো। যা একদম। ফারিয়া, এই মেয়েটা যদি আমার বাড়ির বউ হয়ে আসে, এই বাড়িটাতে কোনো লাইট লাগবে না, এমনি জলজল করবে, এমনি জলজল করবে। এত ভালো মেয়ে, এত ভালো মেয়ে, কি সুন্দর করে, কি সুন্দর করে গাল ভরে আমাকে আন্টি বলে ডাকে। শুধু কি আন্টি, এই সামিলি বেগমের, সামিলি ক্রিমের সে ভক্ত, সারাক্ষণ আমার এই ক্রিম মাখে। এরকম একটা লক্ষ্মী বউ আমার কপালে জুটলো না, জুটলো তো জুটলো, একটা ডাইনি বউ জুটলো। আম্মু, তুমি একদম মন খারাপ করবো না। আমি পারিয়াকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো, আর এই ডাইনিটাকে আমি ঘর থেকে বের করে দিব একদম। আমার সোনার টুকরা ছেলে, এরকম ছেলে পুরাটা না হইলেও চলে, অর্ধেকটা হইলেও চলে। যাও যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, যাও। ওরে বিউটি, এবার বুঝবি তোরা মা মেয়ে, হ্যাঁ, এবার বুঝবি কত দানে কত চাল। আচ্ছা, আমি কি সবসময় তোমার মায়ের সাথে লেগে থাকি? তোমার মায়ের সামনে রিনা খান আমার মাকে বলছে থাপ্পড় দিবে, কোন মেয়েটা মেনে নিবে? মেনে নিবে? তুমি এগুলো কি বলতেছো যে? রিনা আন্টি তোমার মাকে কেন মারবে বলছে? কারণ আমার মা তার বাসায় যে একটু উল্টাপাল্টা কথা বলে আসছে। না, বহুত হয়েছে, এখন আমার একটা ডিসিশনে যাইতে হবে, এর একটা সমাধান আমাকে করতেই হবে। তুমি কি সমাধান করবে? সময় হলেই জানতে পারবা, বুঝছো? আমার জন্য যেহেতু এত সমস্যা হচ্ছে যে আমি সব সমাধান করে ফেলবো। ও, তুমি বলতে চাচ্ছ তুমি রিনা খানের মেয়ের সাথে মেলামেশা করা বন্ধ করে দিবে? আমি এখন এই সব নিয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আম্মু মুরব্বী মানুষ, তুমি সবসময় আম্মুর সাথে এরকম উঁচু গলায় কথা বলো কি জন্য? তুমি তো সবসময় আমার দোষটাই দেখলে, তোমার মায়ের দোষ কখনো দেখছো? মায়ের দোষ দেখার দায়িত্ব তো আমি নিই নাই। মা যতই দোষ করুক আমার কাছে নির্দোষ। তোমরা সবাই একই গোয়ালের গরু, আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। তুমি যদি ফালতু মেয়েটার সাথে মেশা না বন্ধ করো, তোমাকে আমি ছাড়বো না। তুমি তো এখন বুঝবা না কিছু, হালিয়া বুঝি বিবেকহীন। আমি তোরা হারে হারে বুঝাই দিও খালি। এরি মাইয়া, তোরা এখন জরুরি কথা বলছি। ও যে দেলোয়ার আছে না বরিশালের ক্ষেত্রে গাঠি, হ্যাঁ তারা তো হিসা দি হিটবি, হ্যাঁ তার ছায়ারে জুতো দি হিটবি। কিলে আম্মা, আমি ডিসিশন লই লইছি, তুই আর একমাত্র মাইয়া তোরা হরালে করে। হ্যাঁ তার দেখতে কেরম কালা,
মুসির মতন লাগে। ওই তো না বিয়ে হইতো না, বাদ, বিয়া শেষ। কি আম্মা 2 দিন আগে আনার বউ হারান্ন দেন আর বই দড়ি বই রইছেন আইজেন হাতের কাছে বিয়ে বই এগো আম্মা কি হইছে গো আম্মা কোনছে বাদাম খাই আর ব্রেন খুলে গেছে। আমি বুঝছি তোর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যাইতো না। তোর আব্বাও কইতে আছে হাতে নিজে হাতে আই বিয়ে শাদী দিব, তো আমরা অপেক্ষা করি এই আর কি। না গো আম্মা কিছু একটা ঘটনা তো হইছে। কিচ্ছু হয় না, এত বোঝন লাগতো না। হন না ওই যে কাটাকাটি যে করে অন ছবি তুই বুঝিস না। কি এর কাটাকাটি? ওই যে মনে কর তোর গলা আর মাথা, ওই হেতার ঠ্যাং এতার আট, এই যে এরকম এডিট মেডিট করে, এডিট তুই বুঝিস নি, হুঁচুতি কোনোদিন দেখছিস তুই কোনোদিন? এডিট করে তো শুনছি, দেখছিও এডিট করে দেখছি। এই আর কি। তো আমি মা কইতে আছি তুই এই সাবধানে কত নিজে ছবি টবি তুলি হারাদিন এরম এরম করস, এখন কমাই দে। কোন সময় কি এডিট করি গলা কাটি লাগাই এলাই এর মান সম্মান যাইবো, এমন হয়তো আরে ছবিও গলা কাটি এলাই। তো এটা লিয়ে তুই কখনো মন খারাপ করিস না, মনোযোগ দিয়ে হরালে কর। কি এখন আম্মা আন্নের ছবি মাইনছে লাগাইবো এগিন বুঝা যায় না, কোনটা এডিট করে লাগাইবো আর কোনটা রিয়েল লাগাইবো এগিন বেগিন বুঝা যায় না। ইদানিং আরো তো মানছে মিস কল দেয়, মেসেজ দেয়, তো শত্রু তো বাড়ি গেছে বুঝছিস নি। বিশেষ কেন করুম মনে কর ওই তোর বাড়িওয়ালা কাকুর লগে ছবি মানছে এডিট করে লাইলো, আবার তোর যা আব্বার বন্ধু হানি হেতার লগে ছবি এডিট করে লাইলো। মনে কর তুই আর আই তো মা আমাইয়া দুজনে বানা দিল হতি এডিট করি, তো কেন হইব বুঝিস না? এগো আম্মা আন্নে তো ঘুরে হেসে কথা কইেন না, কি ইয়া কইবেন একটা ডাইরেক্ট কোন। আচ্ছা তোর ডাইরেক্ট কই, ওই যে দেলওয়ার লাগে তোর বিয়ে বাগি দিছি হাতে, কিন্তু আরে হুমকি দিছি। মনে কর তোর বাড়ি এলাকা করলোগে আর ওগা ভিডিও হ্যাঁ ফেসবুকে তুই দেখিয়ে লেলি, মনে করবি এটা গলা কাটি বসাই দিছে। এমনি ঢঙ্গের কথা কইেন না আম্মা, কোনটা এডিট করা আর কোনটা গলা কাটা কোনটা গলা ছাড়া এগে নাই দেখলে বুঝি। কি এখন এই, কি মস্তিছি সেগুলা? ওইখানে তো কালো দাগ যেমন একটা অমনেই আছে। এই আমি কি বুয়া নাকি ওই সমস্ত দাগ মুছে বেড়াবো? বুয়া ওই ময়লাগুলি ফেলছে ফাঁকিবাজি করে, আর তুই ওই ময়লাগুলি ঘষে ঘষে উঠাবি। পারবো না, আমি ও ময়লা চালে উঠতে পারবো না। তোর তো পারতেই হবে, তাড়াতাড়ি সুন্দর করে মুছ, ওইখান থেকে ময়লা ওটালে উঠা। ঠিক হচ্ছে না কিন্তু বলে দিলাম আমি, এর পরিণাম খুব খারাপ হবে। হ্যাঁ, পরিণাম তো খারাপ হবেই। তুই যদি দেরি করে ঘর মুছিস তাহলে তোর কাপড় ধুইতে দেরি হয়ে যাবে, আর তোর কাপড় ধুইতে দেরি হয়ে গেলে তোর রুটি বানাইতে দেরি হয়ে যাবে। রুটি? হ্যাঁ রুটি। না না, আমি ওই রুটি গোল বানাতে পারি না। তুই রুটি বাংলাদেশের ম্যাপ বানা, আমি সেটাই খাবো। কেন আমি না তোর সব ভাত খেয়ে খেয়ে বলে শেষ করে দিতেছি, তুই ভাতের জন্য শেষ হয়ে যাইতেছিস। তো আমি এখন থেকে কোনো ভাত খাবো না, আমি রুটি খাবো। তুই রুটি বানা। আমি কোনো কাজ করতে পারবো না। তুই কোনো কাজ করতে পারবি না? না। তুই শিওর? হ্যাঁ আমি শিওর। ঠিক তো? ঠিক। তাহলে আমি হচ্ছে গিয়ে জেলের ভাতের ব্যবস্থা করি। না না না, বসো বসো বসো, আমি কাজ করতেছি। কোথায় কোথায় ময়লা? না, থাক, থাক, কাজ করতে হবে না। আরে না, তুমি বসো, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। কোথায় ময়লা আমাকে দেখাই দাও, কোথায়? ওই যে ওই এখানে এখানে। হ্যাঁ, এটা এটা। হ্যাঁ। আফা ও আফা, আফা আপনি দয়া করেন আর না করেন, আপনাকে দয়া করতেই হবে। আমি আপনার কাছে একটা জিনিস চাচ্ছি যে আফা, আপনার ফুটফুটে মেয়েটাকে আমার ঘরের বউ করতে চাচ্ছি, যে আমার ছেলের বউ করে ওকে আমি রাজরানী করে রাখবো। কি বললেন এটা? আপনার ছেলের বউ কি হবে? কেন চাকরানি হবে? না 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 না, আমি এটা চাই না। আপনার প্রথম বউ আপনার ঘরে চাকরানি হোক, আপনি ওকে বাড়ি থেকে বের করার অন্য ব্যবস্থা করুন। সে পথ তো আমার খোঁজা আছে আফা। তাই নাকি? হ্যাঁ, কিভাবে কি করবেন? বিয়া বিয়া বিয়া। বিয়ে কার সাথে? আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। যখনই আপনার মেয়েকে বউ করে নিয়ে আমাদের ঘরে ঢুকবে, তখনই ওই যে বিউটি রানী আর তার মা শ্বশুর শ্বশুর করে আমার ঘর থেকে বেরিয়ে চলে যাবে। আপনার ছেলের নামে যদি মামলা করে? দূর আপা, আপনি যে কি বলেন, ওরা করবে মামলা? ওরা তো থানার বারান্দা পর্যন্ত যেতে পারবে না, ওদের তো বেশি টাকা পয়সা নাই,
মনে করেন আমি এককালীন থোকা কিছু টাকা ওদের হাতে দিয়ে দেবো, ওরা মামলা টামলা সব ভুলে যাবে। কিন্তু আরে কোনো কিন্তু না আপা, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনার মেয়েকে আমার বাড়ির ছেলের বউ করে নিয়ে যেতে চাই আপা। শুনেন না, আমি আর আপনি এমন একটা ভাব ধরে থাকবো সবার সামনে যে আমরা কিছুই জানি না বিয়ে শাদীর ব্যাপারে, যা করার ছেলে আর মেয়ে নিজেরাই করেছে। হ্যাঁ, একেবারে ভালো বুদ্ধি করেছেন, এটা তো আমার মাথায় আসে নাই। আমি তো দেখছি আপনি একজন বড় অভিনেত্রী। আমি তো সিনেমাতে খল চরিত্র করি, এখন তো দেখছি বাস্তবে আপনি ভালো খল চরিত্র করেন। আপনি যদি সিনেমায় আসেন না তাহলে তো আমার মার্কেট ডাউন। না না আপা, আমি সিনেমা করবো না, ওগুলি আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে শুধু ব্যবসা হবে, ব্যবসা বাণিজ্য হবে। আপা মস্করা ছাড়েন না, একটু মতামতটা দেন না। আমি এই লক্ষ্মী আপনার লক্ষ্মী পক্ষী মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই, বলেন না দিবেন? কি বলবো আর, আপনি আমাকে যেভাবে ধরেছেন আমি কি রাজি না হয়ে পারি? তবে একটা কথা। কি কথা আপা? ওই বেয়াদবটাকে আপনি বাড়ি থেকে বের করে দিতে হবে। আপা আমার উপর ভরসা রাখেন না ভাই, এটা তো আমার কাছে দুইটা তুরির ব্যাপার। তাহলে আজকে বিয়ের আয়োজন করি, এই আত্মীয় স্বজনদের খবর দেই, বিয়ে বলে কথা। আপা মাথা কি পুরোটা খারাপ হয়ে গেছে আপনার? এটা তো করাই যাবে না। আরে ধুমধাম করে আয়োজন করে যদি বিয়ের ব্যবস্থা করি, সবাই তো বুঝে যাবে যে বিয়েটা আমি আর আপনি প্ল্যান করে দিচ্ছি। এখন তো সেটা বোঝানো যাবে না, বুঝেন না? একদম ঠিক। তাহলে বিয়েটা কিভাবে দিব? কেন? কাজী অফিসে? ও এবার বুঝতে পেরেছি আপনার প্ল্যানটা। আপা আমি আর আপনি তো ভাব ধরে থাকবো, বুঝতেই দেব না যে বিয়েটা সম্পর্কে আমরা জানি। হ্যাঁ বুঝছেন, আমি শুধু ভাবতেছি একটা কথা, ওই বিউটি রানী আর বিউটি রানীর আম্মার অবস্থাটা যে কি হবে, ওদের চেহারার ছবি যে কিরকম হবে সেটা ভাবতে গেলে আমার হাসতে ইচ্ছা করতেছে। এখন হাসি বাদ দেন, আপনার ছেলেকে পাঠিয়ে দেন, আমি আমার মেয়েকে নিয়ে কাজী অফিসে যাচ্ছি। আপনি কাজী অফিসে গেলে তো হবে না, শুধু ছেলে মেয়েরা যাবে, আমরা গেলে তো ধরা পড়ে যাবো, বুঝুন না কেন? আপনার মাথায় অনেক বুদ্ধি। থাক আপা। আপা কেন বলছেন? এখন থেকে তো আমরা বিয়াই। ও ভুলে গেছিলাম একদম, এখন থেকে তো আমরা বিয়াইন কেমন? কিন্তু আপা সরি টুকু বিয়াইন, এখন থেকে কিন্তু ফ্যামিলি ক্রিমের প্রতি আপনার অনেক বেশি যত্ন নিতে হবে, অনেক প্রচার প্রচারণা করতে হবে, ব্যবসা একদম অনেক উপরে তুলতে হবে। ব্যবসা নিয়ে আপনি একটু ভাববেন না, আমি চামেলি ক্রিম মনে করবেন আপনার না, ওটা এখন আমার। একদম আমি আমার পক্ষ থেকে এমন প্রচার করব যে আপনার ব্যবসা খালি ব্যবসা ব্যবসা ব্যবসা। যে কি জিনিস সেটা তো তুমি বোঝেনি। কি জিনিস আপা? কথা বলতেছেন? সেইটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেটা আমি দেখছি। আপনি এখন গিয়ে আপনার ছেলেকে পাঠিয়ে দিন। আমার ছেলেকে আপনার কাছে পাঠিয়ে দিন? আমি এক্ষুনি যাবো, আমার ছেলেকে বলবো যাও তোমার রিনা খামুনির কাছে যাও। হ্যাঁ না যদি আসতে চাই গাড় ধাক্কা দিয়ে আপনার কাছে পাঠাবো। চামেলি বেগম, তুমি তো জানোই না রিনা খান কি জিনিস, এই মাত্র খেল শুরু হলো। এই জীবন আর আমি রাখবো না, এই বড় যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল। আরে ট্রেন আসে না কেন? একটু তাড়াতাড়ি মারবো, তারও লাইন। আরে ভাই এই কি খবর ভাই? এটা কেন? উঠো। আরে না রে ভাই, আমি মরবো, তুমি তোমার কাছে যাও। আরে কেমন কথা রে ভাই, আপনি আমার জীবন সেট করে দিয়ে নিজে মরে যাচ্ছেন না, হবে না? উঠো। আরে ভাই তোমার জীবন আর আমার জীবন এক না, আমি মরবো। না আপনি কি উঠে। আরে শান্তিতে মরতেও দেবে না সব লোক ভাই, আমি মরে যাবো ভাই। আরে আসেন করে ভাই, কি হয়েছে আপনার? কন্ত ভাই কেন এই অকামটা করে গেছেন ওখানে খুলি কন্ত? আরে ভাই আমার যে সমস্যা, এ কারো কাছে কোয়া যায় না, আমার সহও যায় না। কি কন রে ভাই, কোয়া যায় না? আচ্ছা কন, মুখ কন্ত সমস্যা নাই, কন্ত কি হয়েছে কন? ওই লাভ কি ভাই, আমি 2 লাখ টাকা যৌতুক নিয়ে এখন বিয়ে করেছি, সেই বোর্ড যন্ত্রণায় আমার জীবন অতিষ্ঠ। খাতি বস্তি সুতি নতি আমারে খালি কুটা দেয়, এমনকি শ্বশুর বাড়িতে লোকজন নিয়ে এসেও আমারে কুটা দেয়। এই জীবন রাখা যায়? তুমি আমার সাথে এত বড় অন্যায় করতে পারলা? তুমি দিনের পর দিন আমার সাথে যে ব্যবহারটা করছো, কোনো মেয়ে এরকম করে না। আমি সেজন্য ফারিয়াকে বিয়ে করে নিয়ে চলে আসছি। তোমার যদি এই ঘরে থাকতে হয়, ফারিয়ার সাথে মিলেমিশে থাকবা। রসের হাড়ি বাড়াবাড়ি
রসের হাড়ি বাড়াবাড়ি এ যেন রসের হাড়ি বাড়াবাড়ি